হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি সুজির চমচমের রেসিপি। হ্যাঁ, তো এটা এই সুজির চমচমটা কিন্তু ভাপানো। হ্যাঁ, এটা কিন্তু রসে ছাড়া না, এটা হচ্ছে ভাপানো চমচম এবং ভীষণই টেস্টি হয় এটা। তো আমি কীভাবে বানাচ্ছি প্লিজ তোমরা দেখতে থাকো। প্রথমে আমি দেখো ফ্রাইং প্যানে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, গাওয়া ঘি। হ্যাঁ, আর তারপরে এখানে আমি ওই বাটির মাপ করে নিয়েছি, পুরোপুরি 1 বাটি নয়, হ্যাঁ একটু কম আছে, সুজি নিয়েছি। সেই সুজিটা দিয়ে একটুখানি আমি ভেজে নেব, হ্যাঁ, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো 1 চিমটে নুন। আর যে কোনো মিষ্টিতে একটুখানি নুন থাকলে না, নুনের একটু দেওয়া থাকলে টেস্টটা খুবই ভালো হয়, হলে টেস্টটা আর কি। হ্যাঁ, তো তারপরে দেখো এটা মোটামুটি মিডিয়ামেই ভাজতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, কারণ সুজিটা যেন পুড়ে না যায় সেটাও দেখতে হবে। হ্যাঁ, আর তারপর আমি ওই বাটি মেপেই দেখো 1/2 বাটিরও কম চিনি দিয়েছি। চিনি অতটা লাগবে না, আর যদি তোমরা মনে করো যে মিষ্টিটা একটু বেশি খাও সেক্ষেত্রে আর একটু বেশি মিষ্টি দিতে পারো। তো তারপরে দেখো একটু নেড়ে চেড়ে তারপরে আমি ওখানে দিয়ে দিলাম দুধ। হ্যাঁ, ওই বাটির মাপ করে আমি 1 বাটি মতো দুধ দিয়ে দিয়েছি। তো দুধটা দিয়ে এখানে খুব ভালো করে সুজিটাকে নেড়ে চেড়ে নিতে হবে, আর দেখতে হবে যেন সুজিটা না দলা পাকিয়ে যায়। হ্যাঁ, সুজিটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে এটাকে একেবারে শুকনো করে নিতে হবে। শুকনো কি একদম কড়াইয়ের গা থেকে যাতে উঠে আসে সেরকম অবস্থায় নিয়ে যেতে হবে। এবারে এটাকে দেখো একদম লো আঁচে আমি এটাকে নেড়ে চেড়ে করে নিচ্ছি। তারপরে যে দেখো এটা একদম হয়ে গেছে, একদম প্যানের গা থেকে একদম উঠে আসছে এটা। এরম অবস্থায় তখন কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। হ্যাঁ, গ্যাসটা অফ করে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। তো যে দেখো আমি একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি একটু ঠান্ডা হবার জন্য। আর এখন যেহেতু শীতকাল, ঠান্ডা খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। হ্যাঁ, গুঁড়ো দুধ এখানে বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, আর দিয়েছি 1 চামচ ঘি। হ্যাঁ, দিয়ে তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, এবং মাখানোটা যদি হাতে একটু আঠা আঠা লাগে তাহলে আরেকটুখানি ঘি দিয়ে তারপর মেখে নিতে হবে, যাতে এটা বানানোটা বানাতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, আর এটাকে যেরকমভাবে আটা ময়দা মাখে না, সেইভাবেই এটাকে খুব ভালো করে স্মুথ করে মেখে নিতে হবে। যত স্মুথ করে মাখবে তত মিষ্টিগুলি ভালো বানানো যাবে। হ্যাঁ, আর ফাটলও হবে না। তারপরে দেখো আমি মোটামুটি একই সাইজের করার চেষ্টা করেছি, এবারে 1-2 ছোটো বড়ও হতে পারে। হ্যাঁ, দিয়ে আমি চমচমের মতো শেপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে তারপরে সমস্তগুলো বানিয়ে নিচ্ছি। আর এই ধরনের জিনিসটা আমি একটু বেশি বানাই, কারণ কি আমাদের ঘরে একটা ছোট বাচ্চা বলতে কি আমার মেয়ের ছেলে, আমাদের রিকসোনা আছে, ওর জন্য আমি কি বলো তো বাইরের মিষ্টি বলো বাইরের কিছু না আমি ওকে খাওয়াতে চাই না। এবারে বেশিরভাগই কী করি, আমি বাড়িতে বানানো জিনিসই বেশি পছন্দ করি। হ্যাঁ, তো ওকে সেখান থেকে হয়তো একটা দেওয়া হয়, এরকম আর কি ব্যাপারটা। সেই জন্য আমি বাড়িতে এগুলো বানানোর চেষ্টা করি। তো দেখো তারপরে আমি এখানে সমস্ত বানানো হয়ে গেছে। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি, তারপরে একটা থালা দিয়েছি। হ্যাঁ, এরকম ফুটো থালা হলেও হবে, আর তাছাড়া তোমাদের যদি স্টেনারগুলো থাকে তাহলে সেগুলোতেও হবে, আর যেগুলোতে ভাপানো হয় সেই ধরনের জিনিস যদি থাকে তাহলে সেটাতেও হবে। তো দিয়ে তারপরে একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি
যে মিষ্টিগুলি বানিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আর আমার এইগুলি হয়েছে ওই একবারেই হয়ে গেল। ওই এক বাটি সুজিতে, এক বাটিও নয়, সুজিটা এক বাটির থেকে কম ছিল, তো ওটাতে এই এতগুলো মিষ্টি হয়েছে, খুব বেশি হয়নি। দিয়ে তারপরে এগুলিকে ভালো করে দিয়ে তারপরে আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকা দিয়ে আমি এটাকে ওই 5 থেকে 6 মিনিট হলেই হয়ে যাবে। সেদ্ধ দিয়ে 5 থেকে 6 মিনিট। এমনিতে তো এগুলো সমস্ত সুজিটা তো কুক করাই আছে। এটা তো মানে কাঁচা থাকার কিছু নেই, তবুও কী বলো তো সফট থাকবে যত ভালো এটা ভাপানোটা হবে। তারপরে এটা হয়ে গেছে। 5-6 মিনিট পর আমি এটা অফ করে দিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়েছি। দেখো এই যে থালার মধ্যে নিয়ে নিয়েছি ওগুলিকে। তারপরে এগুলিকে আমি মাওয়ার মধ্যে গড়িয়ে নেবো। মাওয়া মানে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করেছি, ওই গুঁড়ো দুধ আর একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবং সেটাই এবারে তার উপরে আমি এগুলোকে গড়িয়ে নেব। আর যেহেতু গুঁড়ো দুধটাও ভীষণই টেস্টি আর ঘিটাও ভীষণই টেস্টি, তো তার উপর গড়ালে তো এমনিতেই টেস্টটা ভালো হবেই। আর সুজির তো একটা সুন্দর টেস্ট আছেই, তার সঙ্গে ঘি দুধ সমস্ত গেছে। এবারে খেতে তো ভালো অবশ্যই হবে। তো তোমরা বাড়িতে বানিয়ে দেখো। বিশেষ করে বাড়িতে বাচ্চাদের জন্য এগুলো বানানো যেতেই পারে। বাচ্চারা যেহেতু বাচ্চাদের সবসময় তো বাইরের মিষ্টি বলো বাইরের খাবার বলো দেওয়াটা উচিত নয়, তো সেই জন্য আমি এটা বানাই। তো তোমরাও অবশ্যই বাড়িতে বানাবে। বানিয়ে তারপরে বাচ্চা বড় সবারই এটা খেতে ভালো লাগবে। তো এই যে দেখো তার উপরে আমি একটু পেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর ভীষণই খেতে ভালো হয় এটা। আর সুজির জিনিস তো এমনিতে খেতে ভালোই হয়। আর এটা যেহেতু এটা ভাজা টাজা কিছু হয়নি, এটা ভাপানো হয়েছে, এই জন্য এটা খাওয়ার কোনো অসুবিধাও নেই। এবারে দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর খেতেও খুবই সুন্দর হয়েছে। ভেতরটা বেশ সফট। আর ওপরে এরকম একটা মাওয়া দিয়ে ওপরে একটা কোট করা আছে। দেখতেও যেরকম সুন্দর, খেতেও সেরকম সুন্দর হয়েছে। তো এই যে দেখো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা ভীষণই সফট। আর যেহেতু চিনিটা গলে গেছে সুজির মধ্যে, তো ওটা ভীষণই একটা টেস্টি হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিও। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।